দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে নিরাপদ সবজি চাষ। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই জৈব পদ্ধতিতে উৎপাদন হচ্ছে নানা ধরনের সবজি। এটি আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এসব নিরাপদ সবজি জেলার বাইরে কোথায় কোথায় পাঠানো হয়, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে কৃষি বিভাগের উদ্যোগে কিন্তু বিভিন্ন ধরনের প্রদর্শনী দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রদর্শনীতেই কিন্তু নিরাপদ যে সবজি চাষ সেটাকে কীটনাশক এবং জৈব রাসায়নিক সার ব্যতি রেখে, যেমন আলোক ফাঁদ বা বিভিন্ন ধরনের ফাঁদের যে জৈবিকভাবে যে চাষ করা হয় সেটা কিন্তু নিরাপদ সবজি চাষের জন্য কিন্তু সব ধরনের সব উপজেলায় ম্যাক্সিমাম সব উপজেলাতেই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। তো আমাদের এই অঞ্চল, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার। এই অঞ্চলে প্রায় একটি যে চাল কুমড়া, সেই চাল কুমড়া আবাদ করেছেন এখানকার কৃষক কিন্তু প্রায় তার 20 শতক জায়গার উপরে এই চাল কুমড়ার একটা প্রদর্শনী দিয়ে নিয়েছেন এবং সেই প্রদর্শনীতে তিনি মোটামুটিভাবে সফলতা পেয়েছেন বলে তিনি আমাদেরকে জানাচ্ছেন। এখানে আসলে যে উৎপাদন খরচটা অত্যন্ত, মানে কৃষকরা কিন্তু এর প্রতি অনেকটা ঝুঁকে আসতেছেন। তো আমি একটু কথা বলবো এখানকার যে কৃষক আছেন, আসলে কেমন উৎপাদনে আপনারা পাচ্ছেন এবং এই নিরাপদ সবজি চাষে আপনাদের আসলে কেমন করে আগ্রহী হলেন? এখানে আমরা ফুলবাড়ি যে কৃষি অফিসার আছে এনাদের সহযোগিতায় আমরা এই 20 শতক জমিতে যে প্রদর্শনী পেয়েছি। আমরা যে 20 শতক জমিতে চাল কুমড়া লাগাইছি, এতে অনেক ফলন, স্বল্প মূল্যে আয় ব্যয় অনেক ফলন উৎপাদন করা যায়। ধন্যবাদ। আসলে উনি জানাতে চেষ্টা করছেন যে যেহেতু খরচটা কম সে কারণে কিন্তু উৎপাদনটা বেশি হচ্ছে, এতে লাভবান হচ্ছেন। তবে কৃষি অফিসের এখান থেকে যে এসও আছেন তিনি আমাদের কাছে জানাবেন আসলে কি কি ধরনের সহযোগিতা করছেন কৃষকদের, আর তারা কিভাবে এটা আগ্রহী হচ্ছে একটু বলবেন। আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে রাসায়নিক সারের ব্যবহার কমেই জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য কৃষকদের আগ্রহী সৃষ্টি করে নিরাপদভাবে সবজি উৎপাদন করার জন্য বিভিন্ন সার্বিক সবসময় আমরা তাদের সাথে পাশে আছি। বীজ, জৈব বালাইন